ইসরায়েলের হাইফা এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থানে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না দেশটির পুলিশ। সাংবাদিকরা হামলার ক্ষয়ক্ষতির খবর সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয়। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। পুলিশ বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, উপকূলীয় জেলা পুলিশের গাড়ি ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে, সার্বিক পরিস্থিতি ও নিয়ন্ত্রণ করছে তারা। অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর হাইফায় রয়েছে একটি তেল শোধনাগার ও নৌঘাঁটি। সোমবার হাইফার কয়েকটি স্থানে ইরানের হামলায় কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলের হামলার জবাবে দেশটির ভেতরে বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এ সময় এসব হামলায় অন্তত ৩ জন ইসরায়েলি নিহত ও কমপক্ষে আরো ৭৪ জন আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন জানায়, ইসরায়েলের মধ্য অঞ্চলে শক্তিশালী হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ভবনে আগুন ধরে যায়। সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বর্তমানে হামলা প্রতিহত করার কাজ চলছে বলে জানিয়েছে আইডিএফ। তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জরুরি সতর্ক সংকেত সাইরেন বাজতে শুরু করেছে। আইডিএফ সতর্ক করে বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অভেদ্য নয়। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরো ১,২৭৭ জন আহত হয়েছেন। সূত্র আমার দেশ পত্রিকা থেকে এমএইচ হাবিবুল্লাহ, ASN টিভি নিউজ, ঢাকা, বাংলাদেশ।